যাই হোক, আজকে আমাদের ল্যাকেসিস হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে আলোচনা। লেখা দেখা যাচ্ছে তো পরিষ্কার? হ্যাঁ, পরিষ্কার লেখা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে হ্যাঁ, এই ল্যাকেসিস হোমিওপ্যাথি ওষুধটা সাপের বিষ থেকে প্রস্তুত, যার জন্য এই ওষুধটাকে খুব ভেবেচিন্তে প্রয়োগ করতে হয়। যদি অতিরিক্ত ভুল ব্যবহার হয়, সেই ভুল ব্যবহারে কিন্তু কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হলে সেখান থেকে বেরিয়ে আসা অনেকটা কষ্ট হয়। এমনকি এই ওষুধের 200 শক্তি মানে সপ্তাহ অন্তর 10 দিন অন্তর ব্যবহার করতে হয়, 2-1 মাত্রা ব্যবহার করে অপেক্ষা করতে হয়। এবার আসি এই ওষুধের চরিত্রগত লক্ষণ। এই ওষুধের চরিত্রগত লক্ষণ কেমন? সাপের মতো করে, যার যেহেতু সাপের বিষ থেকে প্রস্তুত, আমরা দেখব যে সাপের মতো চরিত্র যে মানুষের মধ্যে পাওয়া যায়, সেখানে কিন্তু এই ওষুধটাকে ব্যবহার করা হয়। এই ওষুধের বর্তমান দিনে ব্যবহারে উপযোগী বেশি কেন না, বর্তমান দিনে আমাদের মন মানসিকতা বা মানুষের মন মানসিকতা এমন হয়ে গেছে যে কিভাবে আমি আমার অন্য কোনো বন্ধুর, দাদার বা আপনজনের কিভাবে ক্ষতি চাইবো, সেই নিয়েই কিন্তু আমরা ব্যতিব্যস্ত। মানুষের মন এমন হচ্ছে, সে সর্পরাজ্যের মতো করে, সর্পের মতো করে, সাপের মতো করে, মানে কূটপ্রকৃতিক যাকে বলা হয়, বিষ ঢালা যাকে বলা হয়। কি করে আপনার সংসার ভাঙবে, কি করে আপনার দোকান ভাঙবে, কি করে আপনার উন্নতিটাকে রুখে দেওয়া যাবে, এই রকম ধরনের মন মানসিকতা প্রায় মানুষের মধ্যে, যার জন্যে বর্তমান দিনে কিন্তু এইরকম ল্যাকেসিসের বেশি ব্যবহার হয়ে পড়েছে। এটা তো আপনারা অস্বীকার করতে পারবেন না যে বিগত দিনে নিশ্চয়ই দেখেছেন যে মন মানসিকতা খোলামেলা আমরা ঘুরতাম, হিন্দু মুসলমান কোনো দাঙ্গা ছিল না, ছিল হয়তো টুকিটাকি সেগুলো ছিল একসঙ্গে রাজনীতি, কিন্তু এখনকার দিনে একদম বিষক্রিয়া হয়ে গেছে। আগেকার দিনে স্টেডিয়ামে খেলা হতো, ক্রিকেট স্টেডিয়ামে খেলা হতো, উন্মুক্ত থাকতো, কোনো বেড়াজাল ছিল না। এখন বেড়াজাল রেখেও তাও পর্যন্ত হচ্ছে না, এত সিকিউরিটি রেখে। তার মানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ক্ষতি করে দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে, যার জন্যে মানে সাপের মতো করে চরিত্র, কীভাবে ক্ষতি করে দেওয়া। আপনি হয়তো দেখালো তার কোনো কিছু করছেন না, তবুও সে ক্ষতি করার চেষ্টা করছে। তো এটা সাপ এইরকম কোনো কিছু, ওই যে বলে না, সাপের গায়ে বা লেজে পা দিলে তবে ক্ষতি করে, না হলে করে না। একটা কথা বলুন তো, একটা সাপ যদি কোথাও রাস্তায় দাঁড়িয়ে থাকে, আপনি লেজে পা দিচ্ছেন না, কিন্তু তার পাশ দিয়ে যাতায়াত করছেন, তখন সে কেমন প্রকৃতির হয়? তখন কিন্তু এরকম ফস 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 করতে থাকে, তাই তো নাকি? একটু হ্যাঁ কি না দেবেন। তার মানে তার তো আপনি ক্ষতি করছেন না, কিন্তু সে দেখুন বারবার কিন্তু আপনাকে একদম নিজে তৈরি হয়ে গেছে, আপনার কীভাবে আপনার ক্ষতিটা করবে। যার জন্য এই চরিত্র দেখে, এই সাপের মতো করে চরিত্র সেই মানুষের রোগীর মধ্যে বা রোগীর মধ্যে পাওয়া যায়, যার জন্যে সে চায় না এই যে বারবার যে আপনি পাশ দিয়ে যাতায়াত করছেন সেই রকম ফসফস করছে, ঠিক সেই রকম ধরনের তার চরিত্র এমন যে তার বাড়িতে তার আপনজনের সঙ্গে এরকম ধরনের অবাধে আপনি যাতায়াত করেন, সে পছন্দ করে না। বিশেষ করে যদি নারী, একজন মহিলা রোগী হয়, সে চায় না তার স্বামীর সঙ্গে কোনো নারীর যাতায়াত হোক। আবার কোনো পুরুষ রোগী যদি হয়, সে চায় না তার স্ত্রীর সঙ্গে অবাধে কোনো পুরুষ যাতায়াত করুক, হিংস্র হয়ে ওঠে, পছন্দ করে না। এটা হলো প্রথম একটা উপযুক্ত লক্ষণ। এছাড়া এই সাপের গা যেরকম দেখতে সুন্দর, বেশ মোলায়েম, সেরকম ধরনের এই রোগীও দেখতে সুন্দর হয়। তাই এর কাছে যদি কোনো নারীর প্রশংসা করা হয় বা কোনো পুরুষের প্রশংসা করা হয়, যদি পুরুষ রোগী হয় পুরুষের প্রশংসা করলে রেগে যায়, আবার যদি নারী রোগী বা মহিলা রোগী হয়, সেখানে যদি কোনো মহিলা বা নারীর প্রশংসা করা হয়, এই সেই মহিলা খুব দেখতে সুন্দর রে, তখন কিন্তু সে ক্ষিপ্ত হয়ে ওঠে, প্রতিবাদ সহ্য করতে পারে না। সে যত আপনজন হোক, সে প্রতিবাদ সহ্য করতে পারে না, আপনজনকে বিশ্বাস করে না। মনে হয় আমাকে এই জলটা যে দিচ্ছে, সেই জলটার মধ্যে বিষ মেশানো আছে, আমাকে খাইয়ে মেরে ফেলতে পারে। প্রতিবাদ সহ্য হয় না, এমন যে এমন প্রকৃতির ভয়ঙ্কর হয়ে প্রতিবাদ করলে যে নিজেকে শেষ করার চেষ্টা করে, আবার অপরকে শেষ করার চেষ্টা করে। সাপ দেখেছেন, সাপকে যদি কখনো ভোজালি মারা হয়, সে দেখবেন সেই ভোজালির গায়ে কিন্তু বারবার আঘাত হানতে থাকে, ছোবল মারতে থাকে, কিংবা মাটিতে রেগে গিয়ে মাটিতেও ছোবল মারতে থাকে। তাহলে নিজেকে শেষ করার একটা প্রবণতা রয়েছে, আবার অপরকে শেষ করার একটা প্রবণতা রয়েছে। ক্ষত বিক্ষত হয়ে গিয়ে পাগল হয়ে পড়ে, যার জন্য কী হয়, যে মাথার চুল পর্যন্ত ছিঁড়তে থাকে, অনবরত বক বক করতে থাকে, পাগলের প্রলাপ বকে।
এইরকম চরিত্রগত লক্ষণের উপরে নির্ভর করে ল্যাকেসিস হোমিওপ্যাথি ওষুধটাকে ব্যবহার করা হয়। এছাড়া ল্যাকেসিসের কি না, বাম দিকে রোগের উৎপত্তি আর বাম দিকেই থেকে যায়, আর বাম দিক থেকে, মামুদা একটু ভয়েসটা বন্ধ করবেন, আবার বাম দিক থেকে ডান দিকেও পরিচালিত হতে পারে কোনো রোগ। এবং যে পাশে রোগের উৎপত্তি বা যেখানে রোগের উৎপত্তি সেদিকটা চেপে শুলে সে কিন্তু বেশি কষ্ট পায়। শুধু এই চাপটা নয়, ল্যাকেসিসের রোগী কখনোই চায় না তার শরীরের মধ্যে কোনো প্রকার চাপ সৃষ্টি হোক। এই চাপ আর অবরুদ্ধের ইতিহাস, অবরুদ্ধও একটা চাপ, সেটা বলছি। সে চায় না তার কোথাও কোনো বাঁধন থাকুক, সে চায় না তার গলায় একটা মালা থাকুক, সেটাওকে সে চাপ বোধ করে, বিশেষ করে গলায়। সে চায় না যে তার বুকের কাছে এই জামার যে প্রথম বোতামটা সেখানে লাগানো থাকুক, ওই জন্য সর্বদাই খুলে রাখার চেষ্টা করে, খালি গায়ে বেড়ানোর চেষ্টা করে। আবার সাপের মতো চরিত্র কি, যে তার যে যে উন্মুক্ত থাকার চেষ্টা, খোলামেলা ঘোরার চেষ্টা, আবার দিনে তাপে কষ্ট, ঠান্ডায় আরাম। আচ্ছা, সাপ হচ্ছে রাতে বার হয়, দিনে বার হয় না। এর কারণটা কিন্তু এটাই যে গরমে তার কিন্তু কষ্ট বাড়ে, তাপে তার কষ্ট বাড়ে, ঠান্ডা বাতাস তার পছন্দ। ওই জন্য রাত্রিবেলা দিবেন, গরমকালে রাত্রিবেলা সাপ অবাধে ঘুরতে পছন্দ করে, একা থাকতে ভালোবাসে, নির্জনে ঘোরাফেরা করে। ঠিক এইরকম রুগীরও সেরকম চরিত্র, সে নির্জনে থাকতে ভালোবাসে, একা থাকতে ভালোবাসে। কেউ তাকে কুটুম কুটুম করুক বা যাকে বলা হয় তার পিছনে লাগা, সে পছন্দ করে না, প্রতিবাদ সহ্য করে না। এই ধরনের প্রতিবাদ সহ্য, যদি কেউ প্রতিবাদ করে ভয়ঙ্কর হয়ে ওঠে। আর সেই ভয়ঙ্কর চরিত্রের কারণে উন্মাদ উন্মাদ হয়ে যাওয়া, ভয়ঙ্কর ধারণ, মাথার চুল ছিঁড়ে ফেলা, এরকম ধরনের। এমনকি নিজেও মাথা কুটতে থাকে, দেয়ালে মাথা কোড়া, ও যাই হোক, মানে ক্ষত বিক্ষত করার একটা, ওই যে সাপের মতো দেয়ালে মাথা কোড়া। সাপ যেরকম ছোবল মারে মাটিতে, কি ভোজালিতে মারে, ঠিক সেরকমভাবে নিজেকেও শেষ করার চেষ্টা করে, অপরকে শেষ করার চেষ্টা করে। তার রাত্রিবেলা হলে তার রোগের উপসর্গ আর রোগগুলো বৃদ্ধি পায়। যেহেতু সাপের উপদ্রবটা রাত্রে বৃদ্ধি হয়, রোগীরও মানে রোগের যে প্রকৃতি, রাত্রে উপদ্রবটা বেশি। এছাড়া অবরুদ্ধ যে ইতিহাসটা আর কোথায় পাচ্ছি, বিশেষ করে ৪৫ বছর, আপনারা জানেন যে ৪০-৪৫ বছর বয়সে বা ৫০ বছর বয়সে মেনোপজ টাইম, অর্থাৎ মা বোনদের বা মহিলাদের দেখবেন যে ২৮ দিনের অন্তর যে ঋতুচক্র চলে, সেই ঋতুচক্রতে কিন্তু অবরুদ্ধ হতে শুরু করে, মানে বন্ধ হতে, আপন নিয়মে বন্ধ হতে শুরু করে। আর সেই যেহেতু বন্ধ হচ্ছে মানে অবরুদ্ধজনিত কারণে শরীরের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়। যেমন একটা বলুন, একটা পাইপে জল আসছে, সেই জলটাকে আটকে দেওয়া মানে সেখানে একটা চাপ তৈরি হয়। তো ঠিক একইভাবে এই পিরিয়ডটা বন্ধ হয়ে যাওয়া মানে একটা চাপ তৈরি হয়, সেই চাপ সে পছন্দ করে না। যেমন এই যে বললাম, গলায় মালা লাগতে পছন্দ করে না, বোতাম লাগাতে পছন্দ করে না, খালি গায়ে ঘুরতে ভালোবাসে, চায় না তার কোথাও একটা বাঁধন থাকুক, সবসময় যেন একটা উন্মুক্ত থাকার তার কিন্তু প্রবণতা থাকে, উন্মুক্ত থাকতে ভালোবাসে। একটা ফোঁড়ার মধ্যে যে পুঁজ জমে গেছে, সেই পুঁজটা জমে গেলেও সে প্রচণ্ড পরিমাণে কষ্ট পায়, স্পর্শকাতরতা হয়ে পড়ে, আর পুঁজটা বেরিয়ে গেলে স্বস্তি বোধ করে। এই যে অবরুদ্ধ ইতিহাস আমরা পাচ্ছি, যে এই যে পিরিয়ডটা যে জমে গেল, সেদিন থেকে তার বিভিন্ন রোগের সৃষ্টি। কিন্তু তার আগে সে অত অসুস্থ ছিল না। এমনকি যে ২৮ দিন অন্তর যে ঋতুচক্র চলে, সেই ঋতুচক্র যে ২৮ দিন অন্তর সময় মতো যদি ঋতু না হয়, অবরুদ্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, লেটে মানে দেরিতে হয়, সেখানেও তার কষ্ট বাড়ে, ভয়ঙ্কর বিষের জ্বালার মতো করে শরীরের মধ্যে জ্বালা হতে থাকে। এছাড়া এই অবরুদ্ধ যে সাপ দুর্গন্ধ হয় এবং কালো বর্ণ, নীলবর্ণ এবং সবুজ বর্ণ আকার ধারণ করে, বেরিয়ে গেলে সে স্বস্তি বোধ করে। এবং ল্যাকেসিসের রোগীর বাম দিকে যেহেতু রোগের উৎপত্তি, প্রত্যেকটা বাম দিকে রোগের উপর নির্ভর করে সেখানে কিন্তু ল্যাকেসিসকে ব্যবহার করা হয়। কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, আমাদের এটা খুব গভীরক্রিয় ঔষধ, অর্থাৎ যত গভীরক্রিয় ঔষধ আছে তার মধ্যে শ্রেষ্ঠ ঔষধ হচ্ছে ল্যাকেসিস, যেটাকে বলা হয় যে নৌষধের থেকেও ভয়ঙ্কর একটা ঔষধ। ওই জন্য বলা হয় যে ভুল ব্যবহারে, অতিরিক্ত যদি ভুল ব্যবহার হয়, সেখানে রোগের প্রকৃতি এমনভাবে বাড়তে পারে বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যে সেখান থেকে বেরিয়ে আসা অনেকটা কঠিন হয়। তাহলে এর পুঁজগুলো, সেই ফোঁড়ার পুঁজ বলুন, কোনো অবরুদ্ধ সাপ বলুন,
সব জায়গায় নীলবর্ণ, সবুজ বর্ণ বা কালো বর্ণ এরকম একটা প্রকৃতি দেখে আমরা সেখানে ব্যবহার করতে পারি। এছাড়া বাম পাশের রোগগুলো যেহেতু বাম পাশে বেশি আক্রান্ত হয়, যেমন আপনার চোখের যন্ত্রণা, আতকোপালি মাথা ব্যথা, হতে পারে কানের যন্ত্রণা, হতে পারে বাম পাশে মানে ডিপথেরিয়া, টনসিল ফোলা, হতে পারে বাম হাতে সাইটিকা, হতে পারে বাম পায়ের সাইটিকা। এবং সেই সাইটিকা নার্ভের ক্ষেত্রে যদি দেখা যায় উপর দিকে শুরু হয়ে নিচের দিকে নামতে থাকে, তাহলে কিন্তু সেখানে ল্যাকেসিস আরও বেশি কাজ করে। আমরা যদিও ল্যাকেসিস একটা গভীরকীয় ঔষধ, কিন্তু কস্টিকাম ওষুধটা কিন্তু প্যারালাইসিস প্রকৃতির সমস্ত প্রকার সমস্যায় প্রথমেই ব্যবহার করা উচিত। যদি না কাজ হয় তখন কিন্তু ল্যাকেসিসের দিকে যেতে হয়। আবার নিচ থেকে যদি উপর দিকে ওঠে, সেখানে কিন্তু আমরা বলেছিলাম কী ওষুধটা, বলুন কী ওষুধ মামুদা বলুন। যদি পায়ের দিক থেকে যদি আমাদের পক্ষাঘাত বা প্যারালাইসিস শুরু হয়, কী ওষুধ ব্যবহার করতে বলেছিলাম? কস্টিকাম, না। লাইকোপোডিয়াম। আচ্ছা, পায়ের দিক থেকে প্যারালাইসিস শুরু হলে এখানে বলেছে আগে, হ্যাঁ মুসুল্লাহ বলুন কি বলছেন বলেছিলেন আগে আগে। কোনিয়াম বলেছিলেন। হ্যাঁ, কোনিয়াম ম্যাকুলিটাম। কোনিয়াম বলেছিলেন। পায়ের নিচ থেকে মনে আছে যে যে এইভাবে গল্প করা হয়েছিল যে সক্রেটিস, দার্শনিক সক্রেটিসকে এই যে হেমলক বিষ থেকে প্রস্তুত যে কোনিয়াম ম্যাকুলিটাম, সেই হেমলক বিষ প্রয়োগ করে তাকে ধীরে 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 পঙ্গু করে মৃত করা হয়েছিল। তার পায়ের দিক থেকে তার শুরু হয়েছিল পক্ষাঘাত। তাহলে এখানেও সেই একই চরিত্র, সব জায়গায় সাপের মতো, আমরা ল্যাকেসিস আজকে পড়ছি, সেই সাপের মতো চরিত্র থাকবে মানুষের মধ্যে। প্রচণ্ড হিংস্র, কেউ কাউকে পছন্দ করে না। এই হিংস্রটাই এখনকার দিনে দেখতে পাচ্ছেন তো, যে আগেকার দিনে একটা সিনেমা হতো, সেখানে একজন হিন্দু মুসলমানের চরিত্রে অভিনয় করছে, সে আল্লাহ বলছে, তার কোনো ব্যাপার নেই, যার ধর্ম চলে যাচ্ছে না। কিন্তু এখনকার দিনে এমনভাবে আপনাকে বোঝানো হচ্ছে যে আল্লাহ হিন্দু লোকটাকে এমনভাবে বোঝাচ্ছে যে আপনি যদি আল্লাহ বলেন তাহলে আপনার মনে যার ধর্ম, আল্লাহ বলবেন না। এটা একটা। আবার এখনকার দিনে মুসলমান সম্প্রদায়ের মানুষদের মধ্যে আপনি রাম উচ্চারণ করেন, তখনকার দিনে অভিনয় দেখুন তো, শাহরুখ খান বলুন, সলমান খান বলুন, কি আরও পুরনো দিনের, সেও হিন্দুর অভিনয় করেছে। কিন্তু এখনকার দিনে তাকে এমনভাবে বিষাক্ত করে দেওয়া হচ্ছে, এই ধর্ম নিয়ে রাজনীতি বলুন আর যাই বলুন, যে মানুষের মধ্যে এতটা বিষক্রিয়া ছিল একদম সাপের মতো করে। তাহলে আমাদের চরিত্রগুলো কিন্তু সাপের মতো হয়ে গেছে, যার জন্য এই ওষুধের প্রয়োগ বিধিটা বর্তমান দিনে খুব জরুরি হয়ে পড়েছে। তাহলে কোনো একটা অবরুদ্ধ সাপ, বিশেষ করে ফোঁড়া ফুসকুড়ি বা ওই যে পিরিয়ডের কথা বললাম, সেখানে যে নীলবর্ণ সবুজ বর্ণ এরকম যদি দেখি, বা ফোঁড়ার প্রকৃতি বা কোনো ক্ষতের প্রকৃতি যদি নীলবর্ণ সবুজ বর্ণ বা এরকম কালো বর্ণের টাইপের হয়, সেখানে জ্বালা যন্ত্রণা হয় এবং সাপ বেরিয়ে গেলে সেখানে সুস্থতা বোধ করে, তাহলে অবশ্যই করে সেখানে কিন্তু ল্যাকেসিস ব্যবহার করতে হয়। ল্যাকেসিস তাহলে দ্বিতীয় বা তৃতীয় অবস্থার ঔষধ, খুব গভীরকীয় ঔষধ, অবশ্যই করে দেখে শুনে ব্যবহার করতে হয়। আর রাত্রির উপসর্গগুলো বেশি, বিশেষ করে গলায় একটা চাপ, মনে করে সব কী বলে যে আমার মনে হয় গলায় কেউ চেপে ধরছে, টিপে ধরছে, একদম পছন্দ করে না। তার গলার কাছে, নাকের কাছে যদি কেউ পাখার বাতাসও পর্যন্ত করে ভালোবেসে, কোনো একটা বর গেছে হয়তো বিয়ে করতে, তা আমাদের হিন্দু সমাজ বলুন, জানি না মুসলমান সমাজের কী হয় আমার তো জানা নেই, তো সেখানে যদি এরকম পাখার বাতাস করা হতো আগে, নেই পাখার বাতাস বলতো, সে পছন্দ করে না, রাখতো পাখার বাতাস করছে। নাকের কাছে কোনো কিছু হাত নিয়ে গেলেও সে পছন্দ করে না, বুকের মধ্যে নিজের হাতটা পর্যন্ত রাখা সে পছন্দ করে না, কোনো রকম চাপ দেওয়া পছন্দ করে না। মনে হয় আমার গলা কেউ টিপতে আসছে। কি পেলেন? এই যে সাপের নাকের, সাপের সে চোখের কাছে যে আপনি যাতায়াত করছেন, যে বারবার মুখটাকে এরকম করছে, তার মানে নাকের কাছে পাখার বাতাস লাগালে যেরকম অস্বস্তি, সাপের সামনে দিয়ে চলাচল করলেও সেরকম অস্বস্তি। তাহলে একদম সাপের মধ্যে চরিত্র হুবহু আপনারা পাচ্ছেন। বাম পাশে, যার বাম পাশে রোগের ক্ষেত্রে সে অন্ডকোষ ফোলাও যদি হয়, বাম পাশে সমস্ত প্রকার রোগের ক্ষেত্রে ল্যাকেসিস। কিন্তু যখন অন্য ওষুধ বা প্রাথমিক অবস্থার ওষুধগুলো ব্যবহার করে যখন কাজ না পাই, তখন কিন্তু একে একবার স্মরণ করা উচিত, দু একটা মাত্রায়। এবার বলুন বুঝতে পারলেন কিনা, কার কি প্রশ্ন আছে?